শামসুদ্দা এটা কি কেস হলো? আপনারা কতবার বোকা বলবেন? মানে আমি একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার বোকা বলবো, 14 বার, কিন্তু 14 বছরে 14 বার বোকা বলবো না। কেন হচ্ছে, মানে কারণটা কি শামসুদ্দা? না দেখুন, এটা বোকা বানা নয়, মুখ্যমন্ত্রী আমি মনে করি বোকা বানা নয়, বরং বোকা বানানোর চেষ্টা যারা করছে তারা অপরাধ করছে। কোনো মানুষ সরলভাবে রাষ্ট্র বা রাজ্যের প্রধান যিনি, তাকে বিশ্বাস করবেনই, এটা বিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ সেক্ষেত্রে মানুষকে তখন বলা হবে এরা অবিশ্বাসী। যাক, আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি তো বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে ওয়াকফ আইন আমি লাগু করতে দেবো না। এখন প্রশ্ন হলো যে 8ই এপ্রিল থেকে শুরু করে 5ই ডিসেম্বর, এই 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করানোর কথা ছিল। গত শুক্রবার পর্যন্ত 17,000 সম্পত্তি, পশ্চিমবঙ্গে মোট 84,000 সম্পত্তি ওয়াকফ সম্পত্তি আছে। তার মধ্যে 17,000 ওয়াকফ সম্পত্তি, 17,000-এর কিছু বেশি ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে, নথিভুক্তিকরণ হয়েছে। এখন বাকিটা অর্থাৎ 67,000 ওয়াকফ সম্পত্তি এখনও, মানে শুক্রবার পর্যন্ত নথিভুক্ত হয়নি। নথিভুক্তকরণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছেন। সেটাও স্পষ্টভাবে বলতে চায়, মুখ্যমন্ত্রী পিবি সেলিমকে দিয়ে নোটিফিকেশান জারি করালেন। উনি কিন্তু এ বিষয়ে কোনো কথা বলতে চাইলেন না। যাক, সেটা টেকনিক, সেটা হতেই পারে, এবং পদ্ধতিগত ব্যাপারও থাকতে পারে। প্রশ্ন এখানে যে এই যে এখন এই 4 দিন মাত্র সময় আছে, 4-5 দিন, এই 4-5 দিনের মধ্যে এত সম্পত্তি রেজিস্ট্রেশন, কারণ এটা খুব জটিল পদ্ধতি। আমরা দেখেছি, ময়ূকদা যদিও বলছেন কালকে উনি প্রোগ্রাম করবেন, ভালো, সেটা করতে পারলে ভালো, সেটা করলে খুবই ভালো হবে, কিন্তু এটা খুবই জটিল পদ্ধতি। এই জটিল পদ্ধতিতে মানে এই রেজিস্ট্রেশন করানো, নথিভুক্ত করানোর কাজটা এত দ্রুত সম্ভব কিনা সেটা ভাবতে হবে। আর আমি এটা জটিল পদ্ধতি কেন? না শামসুদ্দা, আপনি যদি চান এটা আপনি কিন্তু ব্যাখ্যা করতে পারেন, কারণ আমরা চাই বাংলার সংখ্যালঘু গরিব মানুষজন তারা উমিদ পোর্টাল কিভাবে ব্যবহার করবে সেটা ময়ূখ রঞ্জন ঘোষের শোতে 1 ঘন্টা আমরা ব্যয় করতে পারি। মানে এটা জটিল কেন আমি বুঝতে পারছি না। না, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে, গ্রাম বাংলার প্রথম কোশ্চেন হচ্ছে কোনটা ওয়াকফ নয় আর কোনটা ওয়াকফ, এ নিয়েই কিন্তু এখনো মুসলমান সমাজ সচেতন নয়। সুতরাং এটা নিয়েই বিভ্রান্তির মধ্যে পড়ছে। যেমন আমি আপনাকে বলছি স্পেসিফিক, আমি না হেল্প ডেস্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, না হেল্প ডেস্ক তৈরি হয়েছে। আমি হুগলি জেলার, স্বীকার করুন না, আমি হুগলি জেলার কোন্নগর পৌরসভায় বাস করি। এবার শুনে নিন, কোন্নগর পৌরসভার কথা শুনে নিন। সম্পত্তি ছলে বলে কৌশলে পৌরসভা ঈদগার সম্পত্তি, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা ঈদগার সম্পত্তি দখল করে নিয়েছে, এবং ওখানে সংখ্যালঘু উন্নয়নের টাকা, আজকের বিষয় নয়, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাওয়া শুধু কোন্নগর নয়, কলকাতার বুকেই রয়েছে। কথা বলছেন নিশ্চয়ই, কলকাতার বুকেই রয়েছে, এটা নিয়ে আমরা অনেক বলেছি। না, আপনি হেল্প ডেস্কের কথা বলছেন, কার কাছে হেল্পের জন্য যাবে? যারা দখল করে নিয়েছে। এবং আরেকটা কথা শুনে নি, কোন্নগর পৌরসভায় কমিউনিটি হল তৈরি হয়েছিল সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের টাকায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা করেই তো উদাহরণ দিতে হবে। গোটা বাংলা নয়, কিন্তু গোটা বাংলা এইটাই চলছে। সেখানে দেখা গেল যে 1200 টাকায় সংখ্যালঘুরা বেনিফিট পেত সেই কমিউনিটি হলের। আজকে সেই 6000 টাকা করে যে 3000 টাকা কিভাবে আপলোড করবে, না বলতে হবে। হেল্প ডেস্কের কথা আপনি তো বিভ্রান্ত করছেন। না, বিভ্রান্তি, কার কাছে হেল্পের জন্য যাব বলুন? আরে উম্মিদ পোর্টালে কি করে সম্ভব? আর যদি না হয় তার সম্পত্তি কি বেদখলে চলে যাবে? বেদখলে, এই দেখুন, আরে ওয়াকফ ট্রাইব্যুনাল বলে একটা বিষয় আছে, জানেন তো? অবশ্যই জানি। ওয়াকফ ট্রাইব্যুনাল 6 মাসের একটা মেয়াদ পেতে পারে কিন্তু করার জন্য। না, জানেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই জানি। তাহলে কিন্তু আপনি বলুন, এতদিন পর্যন্ত উনি নোটিফিকেশন জারি করালেন না কেন? এতদিন পর্যন্ত কেন বলে গেলেন যে সম্পত্তি আপনাদের নিশ্চিন্তে থাকবে, আপনারা কেউ চিন্তা করবেন না? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, জানেন এটা সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বিষয়। এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আজিজুল দা, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাইমের মধ্যেই আপডেট করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে ট্রাইব্যুনালে যান, সেগুলো বলছেন জানি, পিটিশন দাখিল করেছে, কিন্তু দ্বিচারিতাটা কেন সেটা বলুন না। দ্বিচারিতাটা কেন? দ্বিচারিতা কোথায় করলো? না, দ্বিচারিতা তো একদিকে আপনি রেজিস্ট্রেশন করতে, একদিকে রেজিস্ট্রেশন করতে নিরুৎসাহিত করছেন মানুষকে, নিরুৎসাহিত করছেন, আবার একদিকে একেবারে 4 দিন আগে ঘোষণা দিচ্ছেন যে এবার করে গেল।
এটা কি সম্ভব? তাহলে এই করার জন্য রাজ্য সরকার অ্যাপিল করেছিল, আপনি জানেন সেটা? না, অবশ্যই জানি। রেট এক্সটেন্ড করার জন্য আপনি এটাও স্বীকার করুন, রাজ্য সরকার একা না, পশ্চিমবাংলার আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীও প্রথম, নওশাদ সিদ্দিকী প্রথম গেছে। খারাপ বলছি, ভালো রাজ্য সরকার অনেক চাপে পড়ে গেছে ভালো যে বিধানসভায় বিল পাস করিয়ে যে আইনটা মানে বিরুদ্ধে বিধানসভা থেকে বিল পাস করানো দরকার ছিল, মুখ্যমন্ত্রী তা করেননি, কিন্তু যেটা কেরালা সরকার করতে পেরেছে। কেন করেননি? ফাঁক রাখছেন কেন? ওবিসি নিয়েও, ওবিসি আমি দুজনকে একটু থামাচ্ছি। নওশাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।